আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সাথেই থাকবেন। এই তো সকাল সকাল কাঁঠাল দিয়ে নারকেল দিয়ে মুড়ি খাচ্ছি। অনেক মজা লাগছে, অনেক দিন পর এভাবে কাঁঠাল দিয়ে নারকেল দিয়ে মুড়ি খেলাম। মাখায়া একদম বড় ডিশে নিয়ে মাখায়া সবাইকে দিলাম। তারপরে মানে কি বলবো, অনেক অনেক ভালো লাগছে, অনেক দিন পর খাইছি এভাবে। দেখেন সুবামণি চলে আসছে। সুবামণি এসে বলতেছে আমি চামচ দিয়ে খাবো, চামচ দিয়ে খেয়ে আবার চলে যাচ্ছে। এদিকে আমার ওয়াশার মেশিনটা হঠাৎ করে মানে ক্লিন হচ্ছে না, পানিগুলো ধরে রাখছে না, পানি বের হয়ে যাচ্ছে, মেশিনে পানি ছেড়ে দিচ্ছে। পরে এই যে ওদের সার্ভিস সেন্টার থেকে কল দিলাম, কল দিয়ে সার্ভিস সেন্টারের লোক আসলো। এসে আমার পার্টস, ওই যে ওয়াশিং মেশিনের একটা পার্টস নিয়ে গেল, ওইটা নাকি আবার রিপেয়ার করতে হবে, লাগাই দিতে হবে, নতুন কিনে আনবে। এই তো আমার ছেলেটা জুম্মা পড়তে যাচ্ছে, সবাই এর জন্য দোয়া করবেন। এই তো সুবামা কার্টুন দেখছে, আমি ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। বুঝি না তাই? তোমার এই কার্টুনটা কি প্রিয় কার্টুন? মেয়েটার নাম কি আম্মু? মেয়েটার নাম কি? একটু তাকাও। ওরে মা রে, এটা আমার কিউট মা। বুঝি না তো, এদিকে তাকাও, তুমি এখানে আসো, সবাইকে একটু হাই দিয়ে দাও। ওরে বাবা, কিউট বেবি, এখানে আসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, পা ব্যথা হয়ে যায় না? ওখানে বসো। সোনা পাখি, আম্মু, মা, মা। ওরে বাবা, কি মনোযোগ দিয়ে কার্টুন দেখতেছে। এটা কি গাজর? ওরা কি করে গাজর দিয়ে? আম্মু বলো না। কি হয়েছে? পরে এই তো সুবামাকে বলতেছি দেখো আজকে তো আমাদের বউ আসে নাই, বউ একটু ওর ছেলেকে আনতে গেছে, বাস স্ট্যান্ডে ওর ছেলে আসছে, তো ওকে নিয়ে আসতে গেছে। পরে এইদিকে দেখা গেলো যে আমার অনেক কাজ পড়ে আছে। পরে আমি বললাম যে সুবামা চলো আমরা ওই যে একটু কাজ করি, তুমি ঘরটা গুছিয়ে ফেলো, মা একটু রান্নাবান্না করে ফেলি। পরে বলছে ঠিক আছে মা, তুমি রান্নাবান্না করো, আমি ঘর গুছিয়ে ফেলছি। দেখেন আমার মাটা মাশাআল্লাহ আমাকেই অনুকরণ করে, আমি যেভাবেই কাজ করি ওইভাবেই কাজ করতে চেষ্টা করেও। দেখেন ও চোপাগুলো গোছাচ্ছে। অবশ্য ওই যে সুপার কাভারগুলো ক্লিন করা হয়েছে, ও কী করে সুপার কাভার যদি ওগুলোতে না থাকে, সুপার উপরে না থাকে, ও সুপার মধ্যে মানে রং পেন্সিল দিয়ে আর্ট করে, তারপরে আঁকাকি করে, সোপাগুলো একদম নষ্ট করে ফেলে। সেজন্য কাভারগুলো আমি দিয়ে রাখি। এখন এটাতে আমি কাভারে দিতে আমার মন ছিল না, সে একদম আঁকা দিছে, একটু ড্রয়িংও করছে। তো যাই হোক, ওই যে স্কেল তারপরে কালার টালার সব নিয়ে আসছে। পরে এই তো ড্রয়িং রুম গোছাচ্ছে। বলছি মা তুমি শুধু গোছা দিলে হবে না, ঝাড়ুও দিতে হবে। পরে আমাকে বলতেছে হ্যাঁ মা আমি ঝাড়ুও দিয়ে দিব, তুমি রান্না করে ফেলো। আসলে ছোট ছোট কাজগুলো বাচ্চারা আমাদেরকে দেখেই অনুকরণ করে। আসসালামু আলাইকুম, জুম্মা